আজকের এই সেশনে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে কন্টাক্ট ইনফরমেশন বের করতে হয় সেটা ম্যানুয়ালি এটা আপনাদেরকে দেখাবো আমি। লিঙ্কডইন থেকে যেহেতু আমরা কন্টাক্ট ইনফরমেশন বের করব, লিঙ্কডইন সম্পর্কে তো আমাদের একটু আইডিয়া থাকতেই হবে। অলরেডি কিন্তু আপনাদেরকে এই আইডিয়াটুকু দিয়ে দেওয়া হয়েছে যে লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কানেকশন বৃদ্ধি করতে হয় এবং কানেকশন কিভাবে সেন্ড করতে হয়, এভরিথিং আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনারা অলরেডি অনেকজনের সাথে কানেক্টেড আছেন। তার আগে লিঙ্কডইন থেকে যেহেতু আমরা ডাটা বের করব, লিঙ্কডইনের কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত। প্রথমত, লিঙ্কডইন কিন্তু সম্পূর্ণই আলাদা একটা প্ল্যাটফর্ম। লিঙ্কডইনটাও একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন বের করার কিছু রেস্ট্রিকশন আছে। কেমন রেস্ট্রিকশন? যেমন লিঙ্কডইন থেকে আমরা সরাসরি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন বের করতে পারবো না, লিঙ্কডইন এটা অ্যালাউ করে না। যদিও লিঙ্কডইনের ডাটাবেস কেনা যায়, এটা আরও অ্যাডভান্স লেভেলের বিষয়, আমি শেখাবো। কিন্তু লিঙ্কডইন থেকে যে ডেটাবেসগুলো বিভিন্ন কোম্পানি কিনে নেয়, এই ডেটাবেসগুলো বিভিন্ন কোম্পানির যে কিনে নেয়, সেই কোম্পানির কাছ থেকে আমরা লিঙ্কডইনের প্রোফাইলে গিয়ে রিকোয়েস্ট দিলে সেই টার্গেটেড প্রোফাইলের ইনফরমেশন কোম্পানি আমাদেরকে দিয়ে দেয়। এটা কিন্তু থার্ড পার্টি কোম্পানি। আর লিঙ্কডইন কিন্তু বলে দিয়েছে যে আমরা থার্ড পার্টি কোনো টুলসকে অ্যালাউ করব না। থার্ড পার্টি টুলস বলতে এখানে বেশ কিছু ইলিগ্যাল টুলস আছে। আমরা অবশ্যই আপনাদেরকে ইলিগ্যাল কোনো টুলস দেখাবো না, তবে তারপরেও আমি যে টুলসগুলো দেখাবো এই টুলসগুলোর লিমিটের মধ্যে থেকে ব্যবহার করতে হবে। এই লিমিটের বাইরে গিয়ে যদি আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে প্রবলেম হবে। কি প্রবলেম হতে পারে? আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। লিঙ্কডইন অ্যাকাউন্টে দেখবেন যে হয়তো আপনাকে 1-1.5 মাস অ্যাকাউন্টে ঢুকতে দিবে না, হয়তোবা দেখবেন যে আপনার কানেকশন ব্লক করে রাখবে, অথবা দেখবেন যে অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারতেছেন না, বারে বারে ক্যাপচা দেখাবে। তো এই প্রবলেমটা যাতে ফেস না করতে হয়, এই জন্য অবশ্যই যেটা বললাম আর কি, যে টুলসগুলো দেখাবো এই টুলসগুলো লিমিটের মধ্যে ব্যবহার করতে হবে। বুঝাতে পারছি? একটু রেসপন্স করেন, বুঝাতে পারছি কি আমি? আচ্ছা, এবার আমরা সরাসরি লিঙ্কডইনে চলে আসবো। আচ্ছা, লিঙ্কডইনে চলে আসি। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আশা করি দেখতে পাচ্ছেন। আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মাহবুবুল আলম। এই লিঙ্কডইন প্রোফাইলে আসার পরে দেখুন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, লিঙ্কডইন থেকে ডাটা বের করার আগে আপনার লিঙ্কডইনে আপনি কয়জনের সাথে ফ্রেন্ড আছেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যাদের সাথে কানেকশনে অ্যাড আছেন এবং তাদের সাথে যারা কানেকশনে অ্যাড আছে, ফেসবুকে যাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড বলে, যে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এই থার্ড কানেকশন প্লাস এরকম একটা অপশন আছে কিন্তু লিঙ্কডইনে, যেটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে দেখতে হয়। আচ্ছা, এই যে কানেকশনটা, আমি যেটা কানেকশনের বিষয়ে বলতেছি, ফেসবুকে এটাকে ফ্রেন্ড বলে, অ্যাড ফ্রেন্ড বলে, লিঙ্কডইনে এটাকে কানেক্ট বলে। আমি যদি মাই নেটওয়ার্কে এসে যদি দেখাই আপনাদেরকে যে আমার কানেকশন এখানে দেখাচ্ছে হচ্ছে 1000, আমাদের কানেকশন কিন্তু প্রতিনিয়ত এটা বাড়বে। লিঙ্কডইন স্পেশালিস্ট যারা মার্কেটার তাদেরকে এখানে রিক্রুট করে দেওয়া আছে যে তারা প্রতিনিয়ত কানেকশন বৃদ্ধি করবে এবং পোস্ট করবে। হ্যাঁ, আচ্ছা, আমার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে এটা। এখানে ওয়াইট হওয়ার কিচ্ছু নাই, জাস্ট লিঙ্কডইনে আসলেন, লিঙ্কডইনে আসার পরে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন প্রোফাইল এটা, এবং প্রতিদিন কানেকশনটা বৃদ্ধি করতে হবে। কানেকশন বৃদ্ধি কিভাবে করতে হয়? মাই নেটওয়ার্ক, এই যে মাই নেটওয়ার্কে ক্লিক করলাম, এখান থেকে অলরেডি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি, আমি রেকর্ডের স্বার্থে আবারও দেখাচ্ছি। এই মাই নেটওয়ার্কে আসার পরে এই যে দেখুন, এই যে অ্যালেক্সা, একে যদি কানেকশনে সেন্ড করি দেখতে পারবেন আমার দেখাচ্ছে ইনভাইটেশন, আমার উইকলি ইনভাইটেশন এটা লিমিট ক্রস করেছে, দ্যাটস এরকম দেখাচ্ছে। আচ্ছা, লিঙ্কডইনে কিন্তু একটা লিমিটেশন আছে, উইকলি একটা লিমিটেশন আছে যে আপনি এক সপ্তাহের মধ্যে 200 জনকে কানেকশন সেন্ড করতে পারবেন, এর বেশি পারবেন না। আবার এই সপ্তাহে পরের সপ্তাহে গেলে আমি কানেকশন সেন্ড করতে পারবো। বুঝাতে পারছি? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি লিঙ্কডইন থেকে কন্টাক্ট ইনফরমেশন বের করব, সেটা ম্যানুয়ালি বের করব। ম্যানুয়ালি বলতে আমরা টুলসের সহায়তা অবশ্যই নিব, কেননা লিঙ্কডইন থার্ড পার্টি সরাসরি কন্টাক্ট ইনফরমেশন দেয় না, সিকিউরিটি পারপাস। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন জিনিসটা আসলে কি? কন্টাক্ট ইনফরমেশন বলতে কোনো তথ্যকে বোঝাচ্ছে। এখন কন্টাক্ট ইনফরমেশন আমরা কেন বের করব?
কারণ আছে। আপনার বাইরে যেসব বায়ার আছে, বাইরে যেসব কোম্পানি আছে, এজেন্সি আছে, আপনাকে কাজ দিবে যে একটা লোকেশন দেখাই দিবে যে এই লোকেশনের মধ্যে যতগুলো সিইও আছে, অথবা এই লোকেশনের মধ্যে যতগুলো মনে করেন একটা রোল দিয়ে দিবে, সিইও হইতে পারে, ওনার হইতে পারে, সিএফও হইতে পারে, সিটিও হইতে পারে, যে কোনো একটা রোল দিয়ে দিবে যে এই লোকেশনের মধ্যে এই রোলের ইনফরমেশন, এতগুলো ইনফরমেশন আপনাকে বের করে দিতে হবে। সেই ইনফরমেশনের মধ্যে নাম থাকতে পারে, ইমেইল থাকতে পারে, তারপরে হচ্ছে লিঙ্কডিনের যে সোর্স ইউআরএল, যাকে লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল বলে, সেটা দেওয়া লাগতে পারে। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকে। আচ্ছা, সেই অনুযায়ী আমি যদি এখানে সার্চ করি, এসে যদি এখানে সার্চ করি, মনে করেন ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলস এরিয়ার মধ্যে। আচ্ছা, লস অ্যাঞ্জেলস বাদ দেই, আমেরিকার ফ্লোরিডা। আমেরিকাতে 50টা স্টেট আছে, এটা জানি তো সবাই। আমেরিকাতে 50টা স্টেট আছে। আচ্ছা, এর মধ্যে ফ্লোরিডা হচ্ছে একটা স্টেট। বাংলাদেশে যেরকম বিভাগ আছে 8টা, এরকম বিভাগ আমেরিকাতে আছে 50টা। প্রত্যেকটা বিভাগ বাংলাদেশের চেয়েও বড়। আচ্ছা, ওকে, এখানে এসে আমি সার্চ করতেছি। মনে করেন ক্লায়েন্ট আমাকে বলছে রিয়েল এস্টেট, যারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত এবং এই রিয়েল এস্টেট বিজনেসের যারা ওনার, তাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে বের করে দিতে হবে নাম সহ। তো আমি রিয়েল এস্টেট লিখে এখানে কিবোর্ড থেকে এন্টারে হিট করলাম, অবশ্যই সার্চ বারে আসতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমি সার্চ করার পরে, মূলধারা রিয়েল এস্টেট লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আসছে। দেখেন মেনলি আমাদেরকে আমি যদি একটু টপ বারে দেখি, দেখেন এখানে দেখাচ্ছে পোস্ট টেস্ট, দেখাচ্ছে জবস, দেখাচ্ছে পিপল, সার্ভিস। তো আমরা এখান থেকে এসে পিপল সিলেক্ট করব, কেননা রিয়েল এস্টেটের ওনার কারা হয়? ব্যক্তি হয় না বস্তু হয়? বলেন তো দেখি। একটা কোম্পানির মালিক অবশ্যই তো মানুষ হবে, তাই না? আচ্ছা, অবশ্যই আমরা এখান থেকে পিপলে সিলেক্ট করব। এই জিনিসটা আমরা পিপলে সিলেক্ট করবো। এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছেন পিপলে সিলেক্ট করলাম। পিপলে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আমাদেরকে রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে দেখাচ্ছে এখানে। এবং দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোফাইলের নিচে দেখেন এই যে ছবি দেখাচ্ছে, একটা করে ছবি দেখাচ্ছে। তার মানে কি, এই যে এদের সাথে আমার কানেকশন আছে, তার সাথে আবার এই ব্যক্তির কানেকশন আছে। বুঝতে পারছেন? ওই যে ফেসবুকে যেরকম দেখতে পারেন না যে মিউচুয়াল ফ্রেন্ড। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ফেসবুকে যেরকম মিউচুয়াল ফ্রেন্ড দেখাচ্ছে, যে এরকম দেখাচ্ছে যে আপনি এই ব্যক্তির সাথে এই দুইটার লোকের কানেকশন আছে, তো এরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা এখানে রিয়েল এস্টেট লেখার পরে আমাদের লোকেশন যেন ছিল কি ফ্লোরিডা না আমেরিকার। আচ্ছা, এই যে সাইট থেকে এসে আমরা লোকেশনের এখানে লোকেশনটা আমরা করব কি, আমি যদি একটু লাইভ জুম করে দেই, দেখতে পাচ্ছেন আমরা লোকেশনের এখানে লিখবো হচ্ছে ফ্লোরিডা, FLORIDA। ওকে, ফ্লোরিডা ইউনাইটেড স্টেট, তাই না? ইউনাইটেড স্টেট না ফ্লোরিডার স্টেট? আচ্ছা, সিলেক্ট করলাম, দেখেন এই যে এখানে টিক মার্ক হয়ে গেল। ওকে, তো আমি যদি এবার জুম আউট করে শো রেজাল্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এবার যাদেরকে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটাই হচ্ছে সিইও, রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত। দেখুন, আমরা এখানে পিপল সিলেক্ট করলাম, রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, তারপরে এখানে আমরা লোকেশন দিলাম হচ্ছে ফ্লোরিডা, তাই না? আচ্ছা, এইবার দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে একটা অপশন আছে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনার সাথে হয়তো একজনের কানেকশন আছে, যেরকম যে এর সাথে এর কানেকশন আছে, তাই না? ইনি হবে আমার এই যে সেকেন্ড কানেকশন। বুঝতে পারছেন? আর এই যে ইনি যাদের সাথে আমি কানেক্ট আছি অলরেডি, এ হবে আমার ফার্স্ট কানেকশন। এবং এই যে এর সাথে আবার যার কানেকশন থাকবে, মানে ওর নেটওয়ার্কে যার কানেকশন থাকবে, যে যার সাথে আমার ফ্রেন্ডেরও কানেকশন নাই, যার সাথে আমারও কানেকশন নাই, সেটা হবে থার্ড প্লাস কানেকশন। বুঝাতে পারছি? ওকে, তো এগুলো আমরা সিলেক্ট করব না, জাস্ট আমরা এবার করব কি, এখান থেকে অল ফিল্টারে আসবো। একটু অল ফিল্টারে এসে ফিল্টার করব। ফিল্টার জিনিসটা কি? ফিল্টার জিনিসটা হচ্ছে আমরা যেটা খুঁজে খুঁজে বের করব, আমাদের যেটা নিড, যেটা দরকার, সেইটা এখান থেকে ফিল্টার করে নিব। যে অল ফিল্টারে ক্লিক করার পরে এই যে বাম পাশে দেখেন একটা বার আসছে, দেখেন এই যে ফিল্টার করার একটা বার আসছে। তো আমরা এখান থেকে এসে যদি নিচে আসি, নিচে আসার পরে দেখেন
এখানে টাইটেল বলে একটা অপশন দেখাচ্ছে, তাই না? দেখেন তো দেখি, টাইটেল দেখাচ্ছে। ওকে, টাইটেলে আমরা দিলাম হচ্ছে সিইও কমা ওনার, এন্টার। এবার যদি আমরা শো রেজাল্টে ক্লিক করি, দুইটা দিলাম কিন্তু, হ্যাঁ, সিইও এবং ওনার, তাই না? আচ্ছা, এবার দেখেন যে ব্যক্তিগুলো আসছে এই প্রত্যেকজনই হচ্ছে বিজনেস ওনার অথবা সিইও। দেখেন এই যে রিয়েল এস্টেটের সাথে এই বিজনেস ওনার, আমি জুম করে দেখাই দিছি, কিন্তু দেখেন এই যে এ হলো সিইও এবং দেখেন এই যে এ হলো রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, এই যে রিয়েল এস্টেট বিজনেস, কারেন্ট রিয়েল এস্টেট, দেখতে পাচ্ছেন? এবং আমরা যদি এর প্রোফাইলে যদি একটু আসি, প্রোফাইলটা একটু দেখা ইম্পর্ট্যান্ট। আপনাদের এই লিডগুলোর অ্যাকুরেসি চেক করতে হবে। লিড আপনি কালেক্ট করার, আপনি ফাইন্ড করতে খুঁজতে পারবেন, কিন্তু এই ভেরিফাই করতে হবে আপনার। যেমন আমাদেরকে ক্লায়েন্টরা অনেক সময় কাজ দেয় যে রিয়েল এস্টেটের ওই ব্যক্তিটাকে খুঁজতে হবে যে ব্যক্তিটা বর্তমানে রিয়েল এস্টেট বিজনেসের সাথে অ্যাক্টিভ, মানে বর্তমানে যে অ্যাক্টিভ সচল আছে বিজনেসের সাথে, তাকে আমাকে নিতে হবে। তো অ্যাক্টিভ কিনা আমরা সেটা বুঝবো কিভাবে? প্রথমত হচ্ছে আমরা তার টাইটেলের দিকে দেখব। হ্যাঁ, টাইটেলের দিকে দেখতে পাচ্ছি যে সে রিয়েল এস্টেট ওনার এবং তার ডেজিগনেশন হচ্ছে ওনার এবং রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, তাই না? দেখাচ্ছে এখানে রিয়েল এস্টেট, তার মানে ওকে। আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এই দেখেন যে এক্সপেরিয়েন্সের জায়গায়, এক্সপেরিয়েন্স সেকশনে আসবো। কোথায় আসবো? আমরা প্রোফাইলে আসার পরে একটু নিচে আসবো, আসার পরে দেখেন এই যে এক্সপেরিয়েন্সের জায়গায় দেখেন এই যে কমার্শিয়াল রিয়েল এস্টেট অ্যাডভাইজর রিয়েলটর, মানে রিয়েলটর কিন্তু একটা ওয়েবসাইট আছে। আপনাদের স্কিপ টেস্টিং যখন শিখাবো আমি, রিয়েলটর সম্পর্কে আপনারা ডিটেলস জানবেন। মানে যাকে আমরা স্কিপ টেস্টিং, রিয়েল এস্টেট স্কিপ টেস্টিং যাকে আমরা বলবো, রিয়েল এস্টেট বিজনেসের আলাদা একটা সেক্টর আছে, সেটা শেখাবো আপনাদেরকে আমি। এই যে এই রিয়েলটর কোম্পানির সে হচ্ছে কমার্শিয়াল অ্যাডভাইজর, মানে এটা কমার্শিয়াল অ্যাডভাইজর, হ্যাঁ, রিয়েলটরের, মানে এটা কোম্পানি নাম আর কি। আচ্ছা, এখানে ফুল টাইম কাজ করতেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে দেখেন সে ডিসেম্বর 2025 থেকে এই যে প্রেজেন্ট মানে এখন পর্যন্ত কাজ করতেছে। তার চাকরির এক্সপিরিয়েন্স হচ্ছে 9 মাস। বুঝতেছেন মাহবুব? আচ্ছা, তার মানে আমি কি বুঝলাম? এই লিডটা ওকে আছে, তাই না? লিডটা ওকে আছে না? আচ্ছা, এবার যদি আমরা সেকেন্ডটা যদি ধরে দেখেন, সেকেন্ড আর একটা ধরলাম, সেকেন্ড ধরার পরে দেখেন আমি যদি একটু নিচে আসি, আমরা সেমভাবে যদি তার এক্সপিরিয়েন্সটা দেখি, এই যে বিজনেস ওনার ক্রাফট একটা আছে, ফাউন্ডার, এই দেখেন এই যে রিয়েল এস্টেট ইনভেস্টেড ওদের সাথে জড়িত, এই যে সেলফ এমপ্লয়েড, এবং দেখেন 2011 থেকে এ পর্যন্ত সে এই বিজনেসের সাথে জড়িত। মানে একটা ব্যক্তি বর্তমানে সে কোম্পানিতে আছে কিনা সেটা বোঝার টেকনিকটা আমরা শিখলাম না? বলেন তো দেখি, টেকনিক শিখছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টেকনিক শিখলেন। এই জিনিসটা আপনাদের দেখবেন যে কাজে দিবে পরবর্তীতে যখন কাজ করবেন। বায়ারকে, ক্লায়েন্টকে যখন আপনি একদম ডিটেলস, ক্লায়েন্ট আপনাকে জানতে চাবে যে ওই ব্যক্তিটা আসলে ওই কোম্পানির বর্তমানে অবস্থান ধরে রাখে কিনা, আপনি তখন ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন। ওকে, আচ্ছা, এবার দেখেন এই ব্যক্তি, দেখেন আমরা যদি আগের প্রোফাইলটাতে আসি, এটা দেখাইতে একটু সহজ হবে। এই প্রোফাইলটা জিম রিলেটেড, দেখেন এই যে তার ব্যাকএন্ডে জিমের একটা দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে। আমি যদি এটাতে আসি, দেখেন এটাতে দেখেন এই যে রিয়েল এস্টেট বিজনেস বলতে কি ঘরবাড়ি রিলেটেড না? এই দেখেন এই যে একটা ফ্ল্যাটের এখানে ছবি দেওয়া আছে, একটা বাসার ছবি দেওয়া আছে, তার মানে ব্যক্তিটা মোটামুটি ভালোই সিরিয়াস বিজনেস সম্পর্কে। আচ্ছা, এর প্রোফাইলটা যদি দেখি, দেখেন প্রথমে দেখেন এই যেটা বোল্ড করে যেটা থাকবে এটা হলো তার নাম, এবং তার নিচে, নামের নিচে থাকবে হচ্ছে তার ডেজিগনেশন তথা টাইটেল, তারপরে থাকবে হচ্ছে তার লোকেশন এবং তার এই যে পিকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করব, কন্ট্যাক্ট ইনফরমেশন কি কি হতে পারে? কন্ট্যাক্ট ইনফরমেশন হতে পারে নাম, ইমেইল, হতে পারে ফোন নাম্বার, হতে পারে তার অ্যাড্রেস, হতে পারে তার এই যে লিঙ্কডিনের যে প্রোফাইল, যে একটা প্রোফাইলে ক্লিক করার পরে অ্যাড্রেস বারে দেখেন এই যে linkedin.com/ তার যে নামটা আছে এটা হচ্ছে তার প্রোফাইল ইউআরএল। একটা প্রোফাইল ওপেন করার পরে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আসে এটা হলো প্রোফাইল ইউআরএল। বুঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা তথ্যগুলো কালেক্ট করব। নতুন একটা ট্যাবে যাব,
নতুন ট্যাবে যাওয়ার পরে এইবার এখান থেকে দেখেন যে গুগল অ্যাপস দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করলে নিচে আসবো, দেখেন এই যে শিটস বলে একটা অপশন আছে। শিটস আমরা যেরকম মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি না, এরকম গুগলের ডক আছে, ওটা অফলাইনে, এটা অনলাইনে। তো আমরা অনলাইন ব্যবহার করব সবসময়ের জন্য। আচ্ছা, এটা ওপেন করার পরে আমরা এখান থেকে এই যে দেখেন এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, নতুন প্লাস যে অপশনটা, এখানে আসবো। এখানে আসলে আমরা নতুন একটা শিট নিতে পারবো। আসলাম এখানে, ওকে ফাইন, আসছি। আসার পরে শিটের একটা টাইটেল দেখেন যে আনটাইটেল স্প্রেডশিট, এই নামটা দিয়ে নেবেন, এটা টাইটেলটি দিয়ে দিবেন। টাইটেল দিলে হবে কি, আপনি এই শিটটা সহজে খুঁজে পাবেন। আচ্ছা, আমি শিটের নাম দিচ্ছি রিয়েল এস্টেট, তারপরে হাইফেন দিচ্ছি এফএল, হাইফেন দিচ্ছি সিইও, হাইফেন দিচ্ছি ওনার, যাতে আমার বুঝতে সহজ হয় যে না, আমি যে শিটটা লিখছি এই শিটটা সম্পূর্ণ এই কাজের রিলেটেড। আচ্ছা, প্রথমে আমরা এবার রো ফিল আপ করবো। নেম, আমরা নেম নিচ্ছি, তারপর নিচ্ছি ইমেইল, তারপরে নিচ্ছি হচ্ছে তার লিঙ্কডইন ইউআরএল। আচ্ছা, প্রোফাইল ইউআরএল নিতে পারি, প্রোফাইল ইউআরএল। তারপরে নিব হচ্ছে তার হচ্ছে লোকেশন। এই জিনিসগুলো আমরা সম্পূর্ণ হাতে করার চেষ্টা করব। কেন হাতে করব এটা পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি কেন ম্যানুয়ালি অথবা নিজের মানে কোনো টুলস ব্যবহার না করে হাতে করতে বলছি। যারা টুলস দিয়ে কাজ করবেন, বরাবর লিড জেনারেশন টুলস দিয়ে করার চেষ্টা করবেন, মার্কেট প্লেসে সার্ভিস দিবেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে না। কারণ আপনি যে টুল দিয়ে কাজ করবেন এই টুল লং টাইম নাও থাকতে পারে। যেমন আগে আমরা ব্যবহার করতাম scrap.io, বর্তমানে scrap.ioর ভ্যালু অনেক বেশি। ফ্রিল্যান্সাররা এখন scrap.io ব্যবহার করে না বললেই চলে। scrap.ioর যেসব অল্টারনেটিভ টুল আছে যেগুলো দাম কম, কাজ ভালো, সেগুলো ব্যবহার করে। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কালেক্ট করা শিখতে হবে। আদর্শ লিড জেনারেটর কখনোই টুলসের উপরে ডিপেন্ডেন্ট হয় না। বুঝাতে পারছি? ওকে, এবার আসি নেম, ইমেল, প্রোফাইল, এগুলো নিব। তো এই যে দেখেন ব্যক্তিটা যা আছে, এই যে আমি প্রথমে বলছি এই যে এটা হলো নেম। তো আমরা যদি এখানে এটা সিলেক্ট করি, দেখেন মাউসের যদি আমরা এটা ক্লিক করে ধরে রেখে, রাইট ক্লিক করে ধরে রেখে যদি আমরা এবারে এটাকে হুবার করি, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি কপি করি অথবা কিবোর্ড থেকে কপি করি, কপি হয়ে যাবে। এবারে কিবোর্ড থেকে আমরা পরবর্তী ট্যাবে এসে এই এক্সেল শিটের মধ্যে, মাইক্রোসফট ডকের মধ্যে এসে আমরা এটা জাস্ট পেস্ট করব। নাম পেস্ট হয়ে গেল। অবশ্যই এখানে এসে ডাবল ক্লিক করতে হবে, কিন্তু ডাবল ক্লিক করে কার্জার যখন ব্লিঙ্ক করবে, দেখেন এই যে কার্জার এখানে আপ ডাউন করবে, দেখতে পারবেন কার্জার আপ ডাউন করতেছে, দেখেন তো ব্লিঙ্ক করতেছে না? আচ্ছা, এই যে কার্জার আপ ডাউন করতে হবে, মানে দুইটা ক্লিক করতে হবে, তারপরে এটা দেখতে পারবো। আচ্ছা, এবার তার ইমেল অ্যাড্রেসটা আমরা বের করব। তো ইমেল অ্যাড্রেস বের করা যেহেতু মানে লিঙ্কডইন সরাসরি দেয় না, সেক্ষেত্রে আমরা একটা টুলস ব্যবহার করার চেষ্টা করব। মানে এটা কিন্তু স্টেবল টুলস না, আমরা যে কোনো টুলস ব্যবহার করতে পারি। আমি আপনাকে দেখাবো না যে এই টুলস দিয়ে আপনাকে বের করতে হবে, আমি মাল্টিপল টুলসের ব্যবহার দেখাবো, তবে এই সেশনে আস্তে আস্তে আমরা দেখাবো। আচ্ছা, বাকি ইনফরমেশনগুলো কালেক্টেড, প্রোফাইল ইউআরএল এবং লোকেশন। এই যে ব্যক্তিটার আমরা প্রোফাইল ওপেন করেছি, এই ব্যক্তিটারই দেখেন অ্যাড্রেস বারে যে লিঙ্কটা থাকবে এটাই হচ্ছে তার প্রোফাইল ইউআরএল। এখানে ক্লিক করে আমরা জাস্ট এবার কপি করে এবার যদি এই শিটে আসি, ডাবল ক্লিক করে যদি পেস্ট করি, এটা হলো তার প্রোফাইল ইউআরএল, তাই না? আচ্ছা, এখানে ক্লিক করার পরে এই লিঙ্কটাকে আমরা রিমুভ লিঙ্ক করে দিব। ক্লায়েন্টরা সবসময়ের জন্য রিমুভ লিঙ্ক করে দিতে পারে, করলে হয় কি তার শিটটা কাস্টমাইজ করা সহজ হয়। আচ্ছা, এটা হলো তার লোকেশন, আমরা এইখানে এসে পেস্ট করব। তার লোকেশনটা যদি আমরা নেই, লোকেশন দেখেন যে এটা তার লোকেশন না, ফ্লোরিডা ইউনাইটেড স্টেট, লোকেশনটা নিলাম। লোকেশন নেওয়ার পরে লোকেশনের জায়গায় আমরা পেস্ট করব। ভেরি গুড, পেস্ট হয়ে গেল। এবার আমরা ইমেল অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব, যে টুলসের নাম হচ্ছে scrap.io। এ দেখা যায় যে scrap.io। আচ্ছা,
আমরা প্রথমে নতুন ট্যাবে আসব। টুলসটা ইনস্টল করতে গেলে আপনাকে এক কাজ করতে হবে। এই যে আমি এখানে এক্সটেনশন সহ ইনস্টল করে রাখছি। আচ্ছা, আমরা প্রথমে আসবো হচ্ছে skrapp.io। দেখেন তো ওয়েবসাইটটা scrap.io। ওকে, তো আমরা কিবোর্ড থেকে এন্টারে হিট করব এবং এখান থেকে এসে এই যে দেখেন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে দেখেন এই যে গুগল লগ ইন দেখতে পাচ্ছেন, এই গুগল লগ ইনে ক্লিক করব। গুগল লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রেডিট দিয়েছে 10টা, আগে দিত 100টা, এখন দিচ্ছে 10টা, মাঝখানে 50টা দিত। যাই হোক, যেটা সহজে কাস্টমাইজ করা যাচ্ছে এটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের হয়ে গেছে, লগ ইন করে ফেলেছি আমরা। এবার দেখেন এই যে ইনস্টল এক্সটেনশন বলে একটা অপশন আছে এর ভেতরেই। তো আমরা ইনস্টল এক্সটেনশনের ভেতরে আসবো, আসার পরে দেখেন এই যে অ্যাড টু ক্রোম ফ্রি, এখানে ক্লিক করব। করলে গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে এখানে আসবে। এখানে এসে আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করব। গুগল ক্রোমের ওয়েব স্টোর চেনেন? একটু কথা বলেন আমার সাথে। আচ্ছা, গুগল প্লে স্টোর চেনেন? আচ্ছা, গুগল প্লে স্টোর যেমন মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করা যায়, ঠিক সেমভাবে আপনার ব্রাউজারের মধ্যে, আমরা তো ব্যবহার করতেছি গুগল ক্রোম ব্রাউজার, তাই না? আমি যে ব্রাউজারটা ব্যবহার করতেছি এটা হলো গুগল ক্রোম ব্রাউজার। আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে লিড জেনারেশন শিখব। আচ্ছা, এই ব্রাউজার থেকেই আমরা টুলস ডাউনলোড দেবো। যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে, মানে ডাউনলোড হচ্ছে। এই দেখেন এক্সটেনশনটা এখানে ইনস্টল হয়ে গেছে। এক্সটেনশনটা আমি এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে আমাদের মূলধারার যে উপরে যে বার আছে, বারের মধ্যে আমরা দেখতে পারতেছি না। তো এটাকে দেখতে হলে আমাদেরকে এই যে এক্সটেনশনে আসতে হবে। এই যে এক্সটেনশন যে অবতার অপশনটা, এখানে আসতে হবে। এখানে ক্লিক করে আমরা জাস্ট করবো কি ইমেল ফাইন্ডার বা scrap.io, এই যে পিন অপশন আছে দেখেন, পিন অপশন দেখতেছেন? আচ্ছা, এখান থেকে এসে জাস্ট পিনে ক্লিক করব, পিন হয়ে গেল এটা। ওকে, আচ্ছা এইবার আমরা জাস্ট এখানে এসে এই যে এই প্রোফাইলে এসে একটা রিফ্রেশ দিব। অবশ্যই রিফ্রেশ দিতে হবে, কিন্তু রিফ্রেশ দিব। কেন রিফ্রেশ দিলাম? কারণ এই ট্যাবের কুকিজের ইনফরমেশন, এই ট্যাবের যতগুলো তথ্য আছে, এই তথ্যগুলো আমাদেরকে এক্সটেনশনকে জানান দিলাম। যে আমরা তো এই প্রোফাইলের ট্যাবটাকে আগে ওপেন করে রাখছিলাম, তাই না? এবং আমরা এক্সটেনশনটাকে পরে ইনস্টল করলাম। এই জন্য এর জন্ম তো আগে, এই জন্য আমরা অ্যাডজাস্ট করে দিলাম যে না, দুইজনের জন্ম যেহেতু একজনের জন্ম আগে পরে, তো সেক্ষেত্রে একটা রিফ্রেশ দিয়ে বুঝাই দিলাম যে scrap.io-কে যে এই প্রোফাইলটা একটা লিঙ্কডইন প্রোফাইল এবং এই যে এক্সটেনশনটা এটা কিন্তু লিঙ্কডইনের সাথে কাজ করে। আচ্ছা, এবার আমরা জাস্ট scrap.io-র যে এক্সটেনশনটা আছে এটাতে ক্লিক করবো একটা, করলে যদি তার ইমেল অ্যাভেলেবেল থাকে আমরা দেখতে পারবো। আচ্ছা, ক্লিক করলাম এখানে, করলে দেখেন একটু ওয়েট করব। এই দেখেন এই যে ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? তার মানে এই প্রোফাইলে ইমেল অ্যাড্রেসটা নাই। মানে নাই বলতে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে বিভিন্ন কোম্পানি, scrap.io কিন্তু একটা কোম্পানি, এরা করে কি এই লিঙ্কডইনের কাছ থেকে এই তথ্যগুলো কিনে নেয়, ইমেল অ্যাড্রেসগুলো কিনে নেয়, মানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কিনে নিয়ে তারা বেশি দামে বিক্রি করে, কম দামে কিনে বেশি দামে খুচরা বিক্রি করে। তো এই তথ্যটা কিন্তু scrap.io-এর কাছে নাই। যদি আমরা সেলস কিউএলে আসি, দেখেন সেলস কিউএলে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আছে, মানে অন্য কোম্পানির কাছে আছে। সেলস কিউএল আজকের এই সেশনে দেখাবো না, শুধু scrap.io দিয়েই দেখাবো। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াস ট্যাবে এসে আগের প্রোফাইলটা যদি একটু রিফ্রেশ করি, দেখেন এবার যদি আমরা scrap.io-তে দেখি, দেখেন একটু ওয়েট করব। আচ্ছা, এটা নট ফাউন্ড দেখাচ্ছে। স্ক্রল করি, আমরা আরেকটা প্রোফাইল ওপেন করি। তো এইখান থেকে আমরা যদি আবারও scrap.io-তে ক্লিক করি, অবশ্যই প্রোফাইল ওপেন করে নিতে হবে। আচ্ছা, scrap.io এখন ভালো কাজ করতেছে না, মানে এদের কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন কম, এদের হয়তো টাকা পয়সা কমে গেছে। ওকে, আমরা কাজ করি, সেলস কিউএল ব্যবহার করব। তো সেলস কিউএল ব্যবহার করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, লিখতে হবে অ্যাড্রেস বারে এসে SALES সেলস কিউএল, দেখতে পাচ্ছেন?
এই সেলস কিউএল লিখে সার্চ করবো আমরা, এই যে সেলস কিউএল লিখে সার্চ করলাম, এন্টার করলাম। এন্টার করার পরে এই যে সেলস কিউএল লিঙ্কডইন ইমেল ফাইন্ডার এখানে আসবো, ভেতরে আসবো। ভেতরে আসার পরে দেখেন এই যে গুগল দিয়ে লগ ইন করা যাচ্ছে না, গুগল, এই যে গুগল, কন্টিনিউ উইথ গুগল, এই গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে আমার ইমেল ধরাই দিতে বলবে এখানে, তো ইমেলটা আমি ধরাই দিলাম এখানে। দেখেন সেলস কিউএলে কিন্তু লগ ইন হয়ে গেছে। ওকে, ফাইনালি আমরা সেলস কিউএলের ভেতরে লগ ইন হয়েছি, ঠিক স্ক্র্যাপ ডট আইওর মতো। আচ্ছা, সেলস কিউএলে লগ ইন করলেই হবে না, তাদের একটা এক্সটেনশন আছে, দেখেন এই যে এক্সটেনশন। আমরা যদি নতুন ট্যাবে এসে যদি সার্চ করি SALES এক্সটেনশন ফর ক্রোম, দেখেন এই যে সেলস কিউএল এক্সটেনশন ফাইন্ডার। আমি যদি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেই, আচ্ছা লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। জাস্ট আমরা ওই যে আগের মতো অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এই যে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে এখানে, তার মানে আমার অলরেডি এই যে সেলস কিউএল ইনস্টল করা আছে। আচ্ছা, এইবার আমরা যদি এই প্রোফাইলে এসে একটা রিফ্রেশ দেই এবং একটু ওয়েট করি, দেখেন এই যে সেলস কিউএল এর এক্সটেনশন দেখতে পাচ্ছেন না, এই দেখেন এই যে এটা কিন্তু ভেতরে আসবে। এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন যে অন ইমেল ফাউন্ড। এবার যদি রিভিল ইনফো অ্যান্ড অ্যাডে যদি ক্লিক করি, তার ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পারবো। এই দেখেন দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, কপি করলাম। আর ভিডিওগুলো কিন্তু মানে অবশ্যই সিকিউর রাখতে হবে। এই যে পেস্ট করলাম, ইমেল অ্যাড্রেস পেস্ট করলাম। ওকে, এবার আরেকটা প্রোফাইলে যদি আসি, এই যে এই ব্যক্তিটার জর্জ সামথিং, কপি করলাম, আমরা তার নামটা নেই, পেস্ট, তার ইমেল অ্যাড্রেসটা নিব। ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা একটু রিফ্রেশ করি, যেহেতু ট্যাবটা আগে ওপেন ছিল, আমরা অ্যাকাউন্ট পরে ওপেন করছি। একটু ওয়েট করব, এই যে সেলস কিউএলে আসবো, রিভিল ইনফো অ্যান্ড অ্যাড, একটু ওয়েট করব। কিছুক্ষণের মধ্যে দেখবেন যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে ইমেলটা পেয়েছি, এই যে জাস্ট এই যে এখানে কপি অপশন আছে, কপি করলাম। এখানে এসে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করে পেস্ট করব, পেস্ট করলাম। ওকে, তার প্রোফাইলের ইউআরএলটা এটা হচ্ছে তার প্রোফাইল ইউআরএল, কপি করলাম। পরবর্তী ট্যাবে আসব, পেস্ট করব, এবং এখান থেকে এসে তার যে লোকেশনটা, এই যে লোকেশন তো এটা, তাই না, আমি ফ্লোরিডা, এটা হলো লোকেশন। ওকে, জাস্ট আমরা এখান থেকে এসে জাস্ট লোকেশনের জায়গায় লোকেশন পেস্ট করে দিব। তো এইভাবে আপনাদের কাজ দিচ্ছি আমি, এইভাবে আপনারা 20টা করে কালেক্ট করবেন, 20টা। এই যে এখানে 21টা কালেক্ট করলে 20টা হয়ে যাবে। এই যে একটা হলো হেডিং, 20টা কালেক্ট করে আমাকে দেখাইতে হবে। আগামীকাল ক্লাস নেই কিন্তু।